আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 তোমাদের জন্য দুইটা চ্যালেঞ্জ ছিল। যেই রুটিনটা দিয়েছে সেই রুটিনের দিকে যদি কেউ ভালো করে অবজার্ভ করে তাহলে দেখবে যে দুইটা পরীক্ষা সবচেয়ে চ্যালেঞ্জিং। তার মধ্যে প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। এবং আলহামদুলিল্লাহ আমি লাইভ শুরু করার আগে তারা আমাকে একটু সামারি দিয়ে দিল যে পরীক্ষা স্টুডেন্টদের কেমন হয়েছে, বিশেষ করে মেসেজের মাধ্যমে জানিয়েছে, কমেন্টসে জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে যা কিছু কমন পড়ছে এবং তোমরা যে কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে পেরেছো, এটা আল্লাহর রহমত এবং তোমাদের নিজস্ব যে শক্তি এবং নিজের প্রতি বিশ্বাস রাখলে যে সত্যি ভালো পরীক্ষা দিতে পারো সেইটার একটা উজ্জ্বল প্রমাণ। এবং আমি সবসময় বলি, একটা স্টুডেন্ট পরীক্ষার মাঝখানে পড়ে প্লাস পেতে পারে, বিশ্বাস করো, এটাই সত্যি কথা। তোমাকে অনেকে অনেক কথা বলবে যে না তুই এতদিন পড়িস নাই, পারবি না, তুই 40-50 পেপার শুধু পাস কর। নো, তুমি এ প্লাস পাইতে পারো এবং এটা খুবই পসিবল যদি তুমি এই পরীক্ষার মাঝখানের প্রত্যেকটা দিনে প্রত্যেকটা যে ঘন্টা আছে সেটা 25 মিনিট আমরা যে ফর্মুলা বলি সেই অনুযায়ী যদি জাস্ট প্রত্যেকটা ঘন্টা পড়তে পারো। কিন্তু তুমি কি করো, দেখা যাচ্ছে টানা 3-4 ঘন্টা ক্লাস করলো, নাই, নিজের প্র্যাকটিস নেই, তাহলে হবে না। তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে আমরা সবচেয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা, সবচেয়ে সেরা ইউনিক কিছু বুদ্ধি দিতে, যাতে করে সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে তুমি ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা দিতে পারো। এবং তোমার ভিতরে এই শক্তি আছে, তোমাকে জাস্ট নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর কাছে হেল্প চাইতে হবে। এবং আমি বারবার বলি, নিশ্চয়ই যখন ভালো পরীক্ষা দিয়েছো এসে আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। এবং যে কোনো ক্লাসের আগে আমি তো আল্লাহর কাছে হেল্প চাই যে আল্লাহ আমাকে অসাধারণ করে পড়ানোর সুযোগ তুমি দান করো। এবং তোমাদেরকেও বলবো যে তোমরা পড়ার সময় বলবো, আল্লাহ আমার যা কিছু পড়বো সেইটা থেকে যাতে পরীক্ষায় আসে, অথবা পরীক্ষায় যা আসবে সেইটা যাতে আমি পড়ি, এবং যেটা পড়বো সেটা যাতে ইনশাল্লাহ আমার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়, পরীক্ষায় যাতে আমি ধারণার উপর লিখলেও কারেক্ট হয়। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার সিস্টেমে অনেকে জানে না। তাহলে এই কৌশলগুলো যদি তুমি কাজে লাগাও এবং প্রত্যেক ঘন্টায় আমরা যেটা বলছি যে 25 মিনিট করে আমরা যেই ঘন্টাগুলো পড়াবো সেটা তো আমাদের সাথে পড়বাই, না হলে 25 মিনিট করে লিখতে হবে। আর সাথে সাথে তুমি 25 মিনিট অ্যাক্টিভলি পড়লা, তাহলে 25-25-50 10 মিনিট রেস্ট রিল্যাক্স। ওই রেস্ট রিল্যাক্সে বুক ভরে একটু শ্বাস নাও, একটু শ্বাস ছাড়ো, একটু হাঁটাহাঁটি করো, হাসি খুশি থাকো। এবং এইটা মাথার মধ্যে রাখো, আগে যা হয়েছে ওগুলো নিয়ে কোনো ডিসকাশনের মধ্যেই যাইতেছে না, সব ডিলিট করো। এখন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং তুমি যে পরীক্ষা সামনে দিবা অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ দিবা। এবং মাথায় রাখবা, আমি বারবার বলছি ভাইয়া, আল্লাহ তোমাকে সারা দুনিয়ার মধ্যে ইউনিক করে বানাইছে। তোমার চেহারার যমজ ভাই বোন ছাড়া একটাও নাই, একদম ডিফারেন্ট। তোমার ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট, চোখের যে দৃষ্টি ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন তুমি। তাহলে তুমি নিজের উপরে বিশ্বাস রাখো না কেন? কিন্তু সমস্যা যেটা হয়েছে, চতুর্দিকে সবাই তোমাকে কইছে তুই পাস করলে সাকসেসফুল, নো, তুমি অসাধারণ রেজাল্ট করতে পারবা। এবং আমি বারবার বলি যে সমস্ত শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, জাস্ট নো দাই সেলফ, তোমার নিজেকে জানতে হবে। এবং সেকেন্ড পেপার যে পরীক্ষা সেটা তো ইনশাল্লাহ আমরা আশা করি অসাধারণ পরীক্ষা হবে। কারণ সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা আমি যেটা বলছিলাম দুইটা ছিল, তার মধ্যে একটা ছিল ইংলিশ ফার্স্ট পেপার। এটা আলহামদুলিল্লাহ তোমরা অসাধারণ দিয়েছো। এরপরের একটা চ্যালেঞ্জিং পরীক্ষা আছে ফিজিক্স ফার্স্ট পেপার। টেনশন করিও না, ইনশাআল্লাহ এমন সুন্দর সিস্টেম হয়ে যাবে যে একদম দেখবা যে ইজি হয়ে গেছে। তা আমি যে জিনিসটা বলছি, ফিজিক্স সেকেন্ড পেপার ইজি হবে, এরকম ইংলিশ সেকেন্ড পেপার ইনশাল্লাহ ইজি হবে। ফিজিক্স ফার্স্ট পেপারটা এটা টাইম কম। আসলে পরীক্ষা, তুমি একটা জিনিস লক্ষ্য করছো, একটা পরীক্ষা কখন কঠিন হচ্ছে সহজ হচ্ছে, টপিকস কঠিন না সহজ সেটা না, টাইম মাঝখানে কম আছে না বেশি আছে। টাইম যদি বেশি থাকে সহজ, টাইম যদি কমে যায় কঠিন হয়ে যায়। তার মানে টাইম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এইচএসসি পর্যায়ের স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম। কেননা টাইম যদি সে পায়, ওই টাইমটায় সে বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারে, বেশি পরিমাণ খেয়াল রাখতে পারে এবং আলটিমেটলি তার পরীক্ষা ভালো হয়। কিন্তু টাইম যখন কম থাকে, যেমন ফিজিক্স ফার্স্ট পেপারে একদিন মাঝখানে গ্যাপ রয়েছে, আমরা 40 ঘন্টা টোটাল, একদিন গ্যাপ থাকলে 25 ঘন্টা পড়তে পারি টোটাল, গ্যাপের মাঝখানের দিনটা আর আগের দিনের যে সময়টা আছে তাতে করে। এবং পরীক্ষার দিন সকালে ধরো 2 ঘন্টা, সব 25 ঘন্টা পড়তে পারি। আর ইংলিশের ক্ষেত্রে আমাদের সুযোগ রয়েছে সেকেন্ড পেপারে 40 ঘন্টা পড়ার, একরকম ফিজিক্সের ক্ষেত্রে সেকেন্ড পেপারে 40 ঘন্টা পড়ার সুযোগ আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই এখন তাহলে যার খুব ভালো প্রিপারেশন আছে সে যে স্টাইলে পড়বে, আর যার কিছুই প্রিপারেশন নাই, দুইজনকার জন্য একটা কমন প্রেসক্রিপশন দিয়ে দিই। যে প্রেসক্রিপশনটা ফলো করলে পরে ইনশাআল্লাহ তুমি দেখবা যে তোমার গোটাল পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার তো একেবারে নিয়ম, ইংলিশ সেকেন্ড পেপার কি থাকবে আমরা আগেই জানি ইনশাআল্লাহ। জাস্ট খালি হচ্ছে নাম চেঞ্জ, ঘটনা চেঞ্জ, কিন্তু নিয়ম কানুন কি আসবে সেটা আমরা প্রত্যেকেই জানি ইনশাআল্লাহ। এবং ওই নিয়ম কানুনগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। এবং আমি বারবার বলছি লিখতে হবে, কোনো পড়াপড়ি নাই, লিখতে হবে। এবং ফাইনালি ইনশাআল্লাহ তুমি, ইনশাআল্লাহ আমি বলছি ইংলিশ সেকেন্ড পেপার তুমি তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা ইনশাআল্লাহ 7 তারিখ দিবা। পাস এরপরে 7 তারিখ পরীক্ষা না, 6
মানে পরশুদিন বন্ধ, হ্যাঁ 7 তারিখে পরীক্ষা, ওকে ভেরি ফাইন। তাহলে 7 তারিখ লাকি 7 তোমার জন্য একদম অসাধারণ পরীক্ষার একটা টাইম চলে আসতেছে। এবং আমি এই সময়টা কিভাবে পড়বো এখন থেকে, যেটা হবে আর কি, অনেকে আছে না মাঝখানে তো 2 দিন টাইম আছে একটু রিল্যাক্স করি, নো, এই সময় কোনো রিল্যাক্স না, রিল্যাক্স হবে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা দিয়ে কয় তারিখ, 14 তারিখ, তারপর থেকে আমরা দরকার হলে একটু রিল্যাক্স করবো। তবে আমার মতে পরীক্ষার মাঝখানের এই 15টা-20টা দিন কিসের রিল্যাক্স রে ভাই, এই সময় একটু, আর প্রত্যেক ঘন্টা তো আমার রিল্যাক্স আছেই, কিন্তু তোমরা যেটা করো কি জানো, যে একটানা পড়তে চাও একটানা রেস্ট নিতে চাও, দুইটাই খারাপ। হার্ট কিভাবে কাজ করে, একটু সংকোচন হয়, প্রসারণ, সংকোচনটা হচ্ছে কাজ করে, প্রসারণটা হচ্ছে রিল্যাক্স হয়। তার মানে কাজও করতে হবে একটু রিল্যাক্সও করতে হবে, ঠিক আছে? এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ করবো। তা আমি যে জিনিসটা বলবো, ইংলিশ সেকেন্ড পেপারে যে সাজেশনটা, আগে সাজেশনটা দিয়ে দিই, কেননা সাজেশনটা আগে দিয়ে দিয়েছে, আমি সমস্ত সময় স্টুডেন্টদেরকে বুদ্ধিগুলো এবং সাজেশনগুলো দিয়ে দেবো, এইটা অনুযায়ী তোমার পড়া শুরু হবে। আগে সাজেশনটা নিতে থাকো। আচ্ছা, এই সাজেশনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রেপোজিশন আছে। তা প্রেপোজিশনের আমি তো আমার ব্যাচগুলোতে প্রেপোজিশনের উপর আমি মনে হয় 15-20টা আলাদা করে, শুধু তার কম হবে না, বেশি পরিমাণ প্র্যাকটিস করিয়েছি। তুমি যতগুলো বোর্ড আছে, বোর্ডের প্রশ্নগুলো যেই টাইপের আছে অবশ্যই অবশ্যই সুন্দর করে প্র্যাকটিস করবো। এখন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেইটার একটা আমরা আউটলাইন বা গাইডলাইন দিয়েছি, কিন্তু প্রেপোজিশন এটা এমন না এইটা দিয়ে থাকতে হবে, কেননা দুনিয়ায় লক্ষ লক্ষ গল্প বানানো যায়, সেখান থেকে দেওয়া যায়, এবং এগুলো আসলে কমন থাকাই উচিত না, এবং কমনের সাথে এটা না, এটা মূলত তোমার নিয়মটা দিয়ে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রেপোজিশনের ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু বলি যে কোন টাইপেরটা তুমি পড়বা, ঠিক আছে? তুমি যখন একটা প্রেপোজিশন দেখবো যে আচ্ছা ঠিক আছে, এটা আগে বোর্ডেরগুলো সব পড়ে ফেললেই তো তোমার একটা হয়ে যাবে। তারপরে তুমি কি করতে পারো, ঢাকা বোর্ডের কোশ্চেন্সের প্যাটার্নটা খুব স্মার্ট হওয়ার কারণে সব বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। আর তুমি যেই বোর্ডের স্টুডেন্ট, সেই বোর্ডের যে বিভিন্ন কলেজগুলো আছে সেইটার কোশ্চেন্সগুলো দেখে ফেলো, তাহলে তোমার একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা এই টাইপের কোশ্চেন আসছে। তাহলে এখানে তুমি দেখবা যে এটা আগে তুমি ইয়াদ দিয়ে দাও, স্ক্রিনশট দিয়ে রাখো, তারপর আমি বলছি। আর গোটাল এটাকে কি বলে রে, সাজেশনটাকে স্ক্রিনশট দাও, তারপর আমি বলছি যে কোন জায়গায় কি করতে হবে। তা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রতি ঘন্টায় 25 মিনিটের এই ফর্মুলা গেম চেঞ্জিং হতে যাচ্ছে ইনশাল্লাহ। কেননা তখন তুমি দেখবা যে আমাদেরও একটা টার্গেট থাকে কি, আমরা 25 মিনিট পর আসবো, আর তোমারও যে না ঘুমানো যাবে না, প্রত্যেক ঘন্টায় কিছু না কিছু পড়তে হবে, এবং দেখবা যে অসাধারণ পরীক্ষা ইনশাল্লাহ তোমার হয়। ওকে, আচ্ছা ফিজিক্স আগে দেখি আমরা কি করছি সেটা আগে লক্ষ্য করো। আগে সাজেশনটা দিয়ে দেই। ফিজিক্স পড়তে চাইলে আমরা তো সব ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ 4টা বাংলাদেশে 1 নম্বর পড়াই দেবো, এটা নিয়ে টেনশনে কোনো কারণ নেই ইনশাল্লাহ। ওকে, দেখো আগে তাহলে এটা প্রেপোজিশনের এই আইটেমগুলো তুমি আগে এটা দেখে নিয়ে তুমি তোমার সমস্ত বোর্ডের যে প্রেপোজিশনগুলো সেগুলো হচ্ছে কি করবা, দেখে দেখে উত্তর দেখে দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? নিয়ম কি সেটা আমি পরে বলছি, আগে তুমি এই কাজটা করো। ঢাকা বোর্ডের ফ্লো চার্টের সবগুলো পয়েন্ট একই নিয়মে দেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, একই নিয়ম না হলেও যদি তুমি ফ্রেজ আকারে দাও, ফ্রেজ তার মানে হচ্ছে ওইখানে তুমি হচ্ছে যে সাবজেক্ট দাও নাই, অবজেক্ট দাও নাই, মানে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করেছো, তাহলে তুমি ইনশাল্লাহ নাম্বার পাবা, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? এটা নিয়ে সামান্য তোমার টেনশন হতে হবে না, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, ভেরি ফাইন। তাহলে এটার পরে লক্ষ্য করে দেখো ইনশাল্লাহ, এখানে চলে যাও, এখানে একদম ঠান্ডা মাথায়। যারা আজকে কি ফিজিক্স পড়া উচিত, ফিজিক্স তো আমি বলছি প্রত্যেকদিন 30 মিনিট করে পড়া উচিত। আজকে তো অবশ্যই 30 মিনিটের জায়গায় পারলে আজকে 60 মিনিটও পড়তে পারো, এটা প্রত্যেকের ক্ষেত্রেই, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রেই। আমি একটা জিনিস বারবার বলি, আমি হচ্ছে সেই লোক, আমি সবসময় সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়া মানে কি বুঝো, তুমি পরীক্ষা দিয়ে আসছো, নেক্সট তোমার হচ্ছে কথা কোনটা, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে সেরা হইতে হবে। তুমি ফার্স্ট পেপারে 85 পাইছো আর 87 পাইছো, ওইটা নিয়ে একদম খুশি, অবশ্যই খুশি হব, কিন্তু খুশিটা কতক্ষণ, একটু সময়। এই যে বলছি বাস, এইটা নিয়ে একেবারে বিশাল সেলিব্রেশন আমরা করি না, আমাদের লক্ষ্য অনেক বড়। এই একটা পরীক্ষা ভালো দিয়েছে আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি, কিন্তু সাথে সাথে বেশি খুশি হয়ে গেলে আবার পরের পরীক্ষা কি হয় জানো, ওই খুশিটা এমন হয়ে যায় তখন আলসামি ধরে, এটা করা যাবে না। যারা যেমন তোমাকে একটা ঘটনা বলি, আমাদের তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে আমাদের শেষের পরীক্ষাটা, কোনটা, যেমন বায়োলজি সেকেন্ড পেপার দিয়ে আমরা যে 8টা সাবজেক্ট পড়ি, ওইটা তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে। তার মানে প্রত্যেকটারে তুমি সেরা পরীক্ষা, আমরা যে 8টা পেপার 4টা বই, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো প্রত্যেকটা তোমার জীবনে তুমি সেরা পরীক্ষা ইনশাল্লাহ দিবা। এবং আমি বারবার বলছি এটা জিনিস মাথায় রাখো ইনশাল্লাহ, কারণ আমরা জানি যে কিভাবে দিতে হবে সেটা ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে? যেটা বলছি সেটা। স্যার প্রচন্ড ঘুম আসছে, ক্লাস ঘুমাইতে পারো, কোনো সমস্যা, আমি বেশিক্ষণ ক্লাস করাবো না আজকে, এখন কয়েক মিনিট আমি জাস্ট একটু, আর মনে হয় 10-15 মিনিট তুমি ধৈর্য ধরে যদি করতে পারো উপকার হবে, বুদ্ধিটা পরে দেখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এইটা নিয়েছো, আচ্ছা আমি আগে জিনিসটা গোটালটা আগে সাজেশনটা দিয়ে দিই, যাতে করে তোমার একটা আইডিয়া চলে আসে যে এই অনুযায়ী তোমাকে সাজেশনটা দিয়ে ফলো করে পড়তে হবে।
ট্রু এর টাইটেলে বানান ভুল হলে কি স্যার অনেক মার কাটা যাবে? আচ্ছা, ট্রু মানে একটা স্টোরির টাইটেলে যদি বানান ভুল হয়, এক্ষেত্রে এটা আগের বানানগুলো যদি তোমার ঠিক থাকে সেক্ষেত্রে টিচার একটু সফটলি দেখবে, কিন্তু একটা টাইটেলের মধ্যে চেষ্টা করা উচিত যে বানান নির্ভুল দেওয়া, এটা উচিত। এখন যেটা হয়েছে সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হইও না, তুমি দোয়া করো যাতে স্যার ওই সময় হয়তোবা তুমি আগে ভালো লিখছো, স্যার ওই সময় তোমার বানানটা খেয়ালই করলো না, সব বানান কি পড়ে দেখে, কিন্তু তুমি যদি আল্লাহর কাছে এটা চাও যেটা ভুল করছো সামনে যাতে এরকম ভুল না হয়, এখন ওইটা নিয়ে আফসোস করলে সামনে পড়ার গতি নষ্ট হয়ে যাবে, এটা করো না প্লিজ। আমি যেটা বলি সেই জিনিসটা ফলো করো, ঠিক আছে? না, আমরা হায়ার ম্যাথে নাই, আমরা হচ্ছে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমাদের একাডেমিক এই 4টা সাবজেক্ট, এই 4টা আমরা তোমাকে নাম্বার 1 করে দেবো বাংলাদেশে ইনশাল্লাহ। ওকে, আর কোনো কথা নেই। দেখো, আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফ্রাইডে মেডিকেল, এবং এবার যেটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে তোমার হেল্প করি তারপরে অন্য কথা, ঠিক আছে? হাতের লেখার জন্য বেশি মার্ক কাটার কোনো সুযোগ নেই, তো যে বানান ঠিক থাকে, খেয়াল আছে না তোমার, স্পেস দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবা, ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা তোমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, নিউট্রিনো সাউন্ড ইনশাল্লাহ, এবং খুব অসাধারণ হবে। আচ্ছা, এটা এটা দাগিয়ে ফেলো আগে, মানে সাজেশনটা আগে হচ্ছে নিয়ে রাখো, ঠিক আছে? সাজেশনটা আগে নিয়ে রাখো যাতে করে তুমি এই স্ক্রিনশট দিয়ে তুমি বুঝতে পারো যে এই টাইপের আমাকে আগে সাজেশনটা দেখে নিলা, এই টাইপের গুলো আগে প্র্যাকটিস করতে হবে। আর আমি কোন কোন সময় লাইভে আসছি সেটা তো বলবো ইনশাল্লাহ, টেনশনের কারণ নেই, ঠিক আছে? একটু দ্রুত ইয়া করো। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, লেখার ইয়াটা কিন্তু এই যে আমি ক্লাস শেষ করে দেওয়ার, আমি শেষে কয়েকটা সাজেশন বলবো আজকে, এগুলো কিন্তু মাস্ট টু বি মেনটেইনড, মাস্ট টু বি ফলোড, প্রত্যেককে এটা ফলো করতে হবে, নাম্বার 1 পরীক্ষা ইনশাল্লাহ হবে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাই, দেখি যে রয়েছে, তুমি এই আইটেমগুলো, আসলে এগুলো কি জানো, এগুলো এই প্যাসেজগুলো থাকা কোনো যৌক্তিক কোনো কারণে নেই, তুমি জাস্ট খেয়াল করবা যে এইরকম মানে হচ্ছে টপিকস রিলেটেড গুলো থাকে বেশি, হ্যাঁ, আমাদের অবজারভেশন থেকে। তুমি এইটার মূলত কোনো সাজেশন হয় না। হ্যাঁ স্যার, ক্লাস করতে প্রবলেম হচ্ছে, ব্লার হয় কেন স্যার? হয়তো বা নেটওয়ার্ক, ওই যে সারা দেশের ঝড় বৃষ্টি আছে না। ইউনিভার্সিটি অ্যাডমিশন বি ইউনিট, বি এটা থাকবে, আর মেডিকেল যারা করবে তারা চাইলে এই ইউনিটটা ভর্তি দিতে পারবে, কিন্তু আলাদা করে শুধু এই ইউনিটে কেউ ভর্তি দিতে পারবে না, কিন্তু আলাদা করে বি ইউনিটে আমাদের কোর্সের স্টুডেন্টও ভর্তি দিতে পারবে, বাইরের স্টুডেন্টও ভর্তি দিতে পারবে, এবং গেম চেঞ্জিং ইনশাল্লাহ কোর্স আসতেছে। আগে দেখো আগে, হ্যাঁ, বিশ্বজিৎ বন্ধ কেমন হয়েছে পরীক্ষা একটু কমেন্টস করে জানাও ইনশাল্লাহ। আমার তো দিনাজপুর বোর্ডের আমাকে বলেছে একেবারে সবে ইনশাল্লাহ, হয়তো বা স্টোরি নাকি একটা কমেন্ট পড়ে নেই, সবাই পড়ছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষা। এবং যখন আমাদের যারা রেগুলার পড়াশোনা করে তারা যখন পরীক্ষা ভালো তো দেবে ইনশাল্লাহ, এবং তখন কিন্তু ভালো লাগে যে না, এই যে পরিশ্রম যে করছে একটা স্টুডেন্ট, সে যে ভালো পরীক্ষা দিল। হ্যাঁ, গ্রামারের এই যেই সাজেশনটা দিচ্ছে এইগুলা থেকে, আচ্ছা তুমি রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, মডিফায়ার, এগুলোর নিয়ম তুমি জানবা, এগুলোর কি তোমার কমন আবার কি, এটা হচ্ছে তুমি একটা আইডিয়া তোমাকে দিচ্ছি যে এই জিনিসগুলো তুমি ইয়ে করবা। হ্যাঁ, হাসিফ খান, যশোর বোর্ড আনকমন, কিন্তু সম্ভবত ইকো ট্যুরিজমটা বলছিলাম, যারা ক্লাসে দেখছো ওইটা বোধহয় আসছিল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জুবাইর আলিফ ইনশাল্লাহ, তারপর সারিয়া ইসলাম, হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা আমাদের যে 4টা আছে 4টাতে আমাদের ইনশাল্লাহ A+ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আমরা পিডিএফ দেই না, পিডিএফ সবাই দিবে, আমরা দেই না, নিশ্চয় আমাদের হিসাব কিতাব একটু অন্য টাইপের, ঠিক আছে? আমাদের ক্লাসের সাথে আগে ক্লাস মিলাবা, তাইলে বুঝতে পারবা। সারা বাংলাদেশের সব কোচিং এর হচ্ছে যে ক্লাস আছে এখন, ক্লাস দেখলে কমন সেন্স আল্লাহ দিছে না, যে কোনটা ভালো, যেটা ভালো মনে হয় তুমি সেটা ফলো করো, ইনশাল্লাহ অসাধারণ কিছু হবে। স্যার স্টোরি কমন, বাট ওইটা কার্টুন দেখছিলাম। আচ্ছা, ভেরি ফাইন নাওরিন তাসনিম, হ্যাঁ রেগুলার ভালো পড়াশোনা করা স্টুডেন্ট ইনশাল্লাহ ভালো করে, এবং ইনশাল্লাহ আমি যেটা বলবো সেটা। আচ্ছা, এবার কোনটাতে আসছে আমরা, মডিফায়ার। আচ্ছা, একটু দ্রুত একটু খালি ইয়া করে রাখো যাতে তুমি একটু কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা, এইরকম ভাইয়া বলছে যে এই জিনিসগুলো ফ্লো চার্টে ইএস যুক্ত ছিল না, কিন্তু আমি দিয়েছি। আচ্ছা, ইএস এর ব্যাপারটা হচ্ছে যে তোমার এটা ফ্লো চার্টে তুমি প্লুরাল হিসাবে যদি কমন নাম দাও সেটা কোনো সমস্যা হবে না, মূল ব্যাপারটা হচ্ছে তোমার ফ্রেজ আকারে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিস। আর শাকাউদ্দিন স্যার, আজকে স্যার স্টোরিটা ভুল করে অন্য স্টোরি লিখছি, আমি লিখলে নাম্বার থাকবে, ঠিক আছে? লিখলে নাম্বার থাকবে, লিখলে স্যাররা পড়ে না, স্যাররা এগুলো পড়া সম্ভব? এই যে শত শত স্টুডেন্টের শত শত হচ্ছে যে পৃষ্ঠার লাইন, এগুলো কি পড়া সম্ভব? কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে? হ্যাঁ, প্রতি ঘন্টায় লাইভে আসবো, তবে কখন থেকে শুরু করবো সেটা বলতেছে, আগে তোমাদের কাজ একটু দিচ্ছি, আগে সেই অনুযায়ী আগে শুরু করো ইনশাআল্লাহ, ঠিক আছে?
কারণ তোমাদের হচ্ছে যে প্রতি ঘন্টা তো আমি লাইভে আসবো, ওই সিস্টেমে তো আমি পড়াবো, কিন্তু আগে সাজেশনটা তোমাকে দেই, তোমাকে আগে আমি কিছু কাজ দিচ্ছি, তারপর আমি কখন থেকে লাইভে আসতেছি সেটা বলছি। আর ক্রিয়েটিভ স্টোরির কোনো ভুল নাই। ক্রিয়েটিভ মানে হচ্ছে তুমি তোমার মতো করে চিন্তা করে তুমি উত্তর লিখবা, ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি তো আর সব বোর্ডের কোশ্চেন ওরা আমাকে যেটা বলে যে অনুযায়ী। হ্যাঁ ইনশাল্লাহ A+ থাকবে। বদরুন নাহার বিথি, ভেরি নাইস, ইনশাল্লাহ ভালো হয়েছে। এমসিকিউ একটু আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, ইংলিশ পরীক্ষা বাকি সব পরীক্ষা আছে অনেক ভালো হয়েছে, সেইগুলো চলে আসছে। আমি তো ভাবতে পারিনি যে এডুকেশন থেকে আসবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা একদম পারফেক্টলি। শোনো, আল্লাহর কাছে হেল্প চাইতে হবে ইনশাল্লাহ, এবং আমি তো বিশ্বাস করি যে আমরা যে অনুযায়ী তোমাকে, শোনো, বুদ্ধি দিব আমি তোমাকে, তুমি আল্লাহর উপর ভরসা করে অনেস্টির সাথে ওই অনুযায়ী প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তুমি 1 নাম্বার পরীক্ষা, এর পরের প্রত্যেকটা পরীক্ষা, মানে আমরা যে 8টা পড়াই, ইনশাল্লাহ তুমি এটা বলতে বাধ্য হবা যে জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা। আমরা যেই বুদ্ধিটা দেবো তুমি সেই বুদ্ধিটা ফলো করো, তারপরে দেখো যে কি হয় ইনশাল্লাহ। বাংলা তো হয়ে গেছে, আর বাংলা নিয়ে আমরা কথা বলি না, ঠিক আছে? বাংলা বিষয় মানে আসলে আমার দুঃখজনক জিনিস, বাংলা আমরা পড়াই না। আমি ওই সাবজেক্টকে, প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা তুমি মানে পড়ার সিস্টেমে না জানলে হয়তো বা যা হয়। কেন, এটার মধ্যে কি আছে? বাংলা কি কোনো কঠিন বিষয় যে বুঝার অবশ্যই আছে, বুঝার না এটা বললে ভুল হবে। প্রত্যেকটা জিনিসে বোঝার আছে, যে বুঝাইতে পারে, ঠিক আছে? তো এটা একটু পরিশ্রম করলে, একটু কয়েকটা দিন মাঝখানে 2-3টা দিন ঠিকভাবে পড়লে তো অনেক কিছু সম্ভব। আচ্ছা এটা আমরা কোনটা করলাম? পাংচুয়েশন। আচ্ছা এরপরের আইটেমগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, রাইটিং ফর্মাল লেটার্স অ্যান্ড মেকিং কমপ্লেন্টস, এই যে এই পাঁচটা আগে একেবারে সুন্দর করে করো। এটা কি বলে, স্ক্রিনশট দাও। এই 5টা আইটেমে লিখবা। কোনটা দিয়ে শুরু করবো আমি বলছি, আগে তুমি সাজেশনটা নিয়ে রাখো এখনই। হ্যাঁ, এইটা আগে সুন্দর করে করে ফেলো, আগে সাজেশন দিয়ে দেই, তারপরে হচ্ছে আমরা করব, ঠিক আছে? ওকে, সাজেশনটা দিয়ে দেই। দেখিও যাও, আমাদের সাজেশন আবার নকল করার সবাই করে, বলুক, কিন্তু ইনশাল্লাহ বুদ্ধি, ইনশাল্লাহ। দিনাজপুর স্যার 3টা কমন প্যাসেজ দিছিল স্যার, রিয়ারেন্সগুলো ফার্স্ট 4টা থেকে বাকিগুলো উঠে মার্ক কেমন আসবে স্যার? বাকিগুলো উল্টা হয়েছে। আচ্ছা, রিয়ারেঞ্জের ক্ষেত্রে কিন্তু একাধিক উত্তর গ্রহণযোগ্য হয়। এক্ষেত্রে করছি ফ্লো চার্ট, হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল ওইটার জন্য ভুল হবে না। সিঙ্গুলার থাকলে প্লুরাল করছো, ওইটা ভুল না। ভুল হচ্ছে যে তোমার লেখার। আচ্ছা, রাইটিং প্যারাগ্রাফ, এটা ডেসক্রিপশন টাইপের, এটা ওকে ফাইন। আচ্ছা এখানে তুমি দেখো, তারপরে হচ্ছে যে রাইটিং প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্লাস কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। হ্যাঁ, যেগুলো দিয়েছি একটু দ্রুত দেখে রাখো। আমরা কোনো পরীক্ষা হয়ে যাওয়ার পরে সেই পরীক্ষা নিয়ে কথা বলি না, মানে সেই পরীক্ষার কোনো সলভ সবাইকে বলি যে কখনোই সলভ দেখবে না। তোমার এখন মূল ফোকাসটা হওয়া উচিত কি, এরপরের পরীক্ষাটা তুমি সেরা করে দাও। কেন তুমি সলভ থেকে টাইম লস করবা কেন? তুমি সলভ এখন যাই করো, তোমার কি নাম্বার 1 নাম্বারও বাড়বে বা 1 নাম্বারও কমবে? তাহলে কেন করবা এটা? ভুলেও এটা করবা না। আমরা যেটা বলছি সেটা তোমার ভালোর জন্য বলছি, একদম ডিলিট করে ফেলো, ঠিক আছে? এটা ওকে। এখন দেখো যে তোমার পড়ার সিস্টেমটা কি হবে সেটা আমি তোমাকে বলি। আমরা কিন্তু 25 মিনিট করে আসবো ইনশাল্লাহ প্রত্যেক ঘন্টায়। তা তোমাদের পেজে আমরা জানিয়ে দেব যে আজকে আমি সন্ধ্যার পরে আসবো কি আসবো না, এটা জানিয়ে দেওয়া হবে। আমরা গোটাল জিনিসটা প্ল্যানিং করে রাখছি ইনশাল্লাহ, যে প্রতি ঘন্টায় কয় মিনিট করে, 25 মিনিট করে, যে অনুযায়ী আমরা ফার্স্ট পেপারে পড়ছি। কিন্তু আজকে হয় আমি সন্ধ্যার দিকে আসতে পারি, আর না হলে ইনশাল্লাহ আগামীকালকে দুপুর থেকে আমরা ইনশাল্লাহ অবশ্যই আসবো। দুপুর থেকে কয়টার দিকে আসতে পারি পেজে তোমাকে জানিয়ে দেওয়া হবে। হয় আজকে সন্ধ্যার পরে আমরা আসতে পারি, অথবা আগামীকাল দুপুর 2:30টার দিকে, অথবা 3টার দিকে ইনশাল্লাহ অবশ্যই আসবো। এটা তো একদম কনফার্ম ইনশাল্লাহ। আজকে সন্ধ্যা আসতে পারি, না আসতে পারি, নিশ্চয়ই আমাদের একটু প্ল্যানিং আছে যে কি কারণে আমরা সন্ধ্যায় আসতেও পারি, না আসতে পারি, কিন্তু আগামীকাল দুপুর 3টা থেকে ইনশাল্লাহ অবশ্যই আসবো। আচ্ছা, পেজে একটু ওই যে বন্ধুদের বলে রাখলে অটোমেটিক হচ্ছে যে যখনই আসবে তখনই তুমি পারবা। ওকে, এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তোমার পড়ার সিস্টেমটা কি হবে সেটা একটু বলি আগে। মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তুমি নিশ্চয়ই এই আইটেমগুলোর মধ্যে, গ্রামার আইটেমগুলোর মধ্যে যে কোনো একটা টপিক আছে তুমি খুব ভালো পারো, বলবো হ্যাঁ ভাই পারো। যে কেউ যে কোনোটা হইতে পারে তার পছন্দের, যেটা তোমার সবচেয়ে পছন্দের সেইটার একটা আগে যে কোনো বোর্ডের একটা প্রশ্ন মনে করো তোমার রাইট ফর্ম অফ ভার্ব খুব পছন্দের, হয়তো তোমার মডিফায়ার খুব পছন্দ, যার যেটা পছন্দের, কমপ্লিটিং সেন্টেন্স কারো পছন্দের, যার যেটা পছন্দের সেই পছন্দের ওইটা একটা আগে একটা কোশ্চেন আগে সলভ করো। একটা প্রশ্ন মানে বুঝতে পারছো তো, মানে ওই 5 নাম্বার বা 10 নাম্বার বা 7 নাম্বারের যেই প্রশ্ন আইটেমটা তোমার পছন্দ সেইটা একটা পড়ার পরে সবচেয়ে নিশ্চয়ই অপছন্দ আছে একটা, যে ভাই আছে, অপছন্দের একটা আইটেম সলভ করো। আচ্ছা কিভাবে সলভ করবো?
অপছন্দের আইটেম পছন্দের আইটেম দেখে দেখে সলভ করো। যে ভাই আপনি কি বলেন, আমি যেটা বলি সেটা করো। উত্তর আছে না, আনসার শিট দেখে আগে করো, আমি যেটা বলছি সেটাই করো। তারপরে কি করলা, এই যে শেষের দিকে তুমি দেখবা এই যে রাইটিং প্যারাগ্রাফ, ড্রাগ অ্যাডিকশন, মনে করো এখানে যে কয়টা আছে 10-12টা করে আমরা দিয়েছি, তাই রাইটিং প্যারাগ্রাফ যে রয়েছে যে কজ অ্যান্ড ইফেক্ট, এটা থেকে তো একটা আসবে, মানে এগুলো থেকে থাকার খুবই সম্ভাবনা আছে। তো ধরো তুমি ড্রাগ অ্যাডিকশন, তা ড্রাগ অ্যাডিকশন তুমি কি করলা, যে ঠিক আছে আমি ড্রাগ অ্যাডিকশনের পড়লা এবং সাথে সাথে হচ্ছে মূল পয়েন্টটা একটু লিখলা। তার মানে প্রতি 25 মিনিট আমার কি টার্গেট থাকবে, পছন্দের একটা গ্রামার আইটেম, অপছন্দের একটা গ্রামার আইটেম, তার সাথে কি এই যে রাইটিং প্যারাগ্রাফের একটা আইটেম। যে ভাই 25 মিনিট, 25 থেকে 30 মিনিট হয়ে গেল 5 মিনিট রেস্ট দিয়ে আবার 25-30 মিনিটে গ্রামারের একটা দুইটা আইটেম, এটা একটা হবে। আমি তোমাকে বলছি তুমি পারবে ইনশাল্লাহ। বিশ্বাস না, দেখে দেখে তো আগে করো না কেন। তারপরে ওই দুইটা আইটেম করলে তারপরে আর রাইটিং প্যারাগ্রাফে যাবা না। তারপরে কোথায় চলে গেলা, এই যে দেখো এখানে এই রাইটিং প্যারাগ্রাফের একটা করবা, তারপরে আবার দুইটা করলা, করার পরে গ্যাপ দিয়ে আবার হচ্ছে এইখানে দেখো তুমি একটা তোমার হচ্ছে ফর্মাল লেটার্স মেকিং হবে। আচ্ছা, ফর্মাল লেটার মেকিং কমপ্লেন্টস, এইটা আমি একটা নিজের যে ছকটা দেবো এটা সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। ওইটা তুমি, এইটা যদি তুমি পরে প্র্যাকটিস করো কোনো সমস্যা নেই, এটা তুমি 10 নম্বর আমাদের ওইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। আর যদি তুমি করতে চাও কোনো সমস্যা নেই, পরে করলেও সমস্যা নেই। তার মানে তোমার মূলত আমি বলবো গ্রামারের প্রত্যেক 25 থেকে 30 মিনিটে গ্রামারের দুইটা করবা, একটা খুব পছন্দের, একটা খুব অপছন্দের। তার সাথে কি করবা বলো তো, তার সাথে করবা যেটা, সেটা হচ্ছে এই যে রাইটিং প্যারাগ্রাফ একটা ডেসক্রিপশন, এটা আধা ঘন্টার মধ্যে হইলো। 5 মিনিট রেস্ট দিয়ে আবার কি করলা, ওই যে গ্রামারের আইটেমের সবচেয়ে পছন্দের একটা করলা, অপছন্দের আরেকটা আইটেম করলা। করার পরে কি করলা, এই ডেসক্রিপশন টাইপ বাদ দিয়ে তুমি আরেকটা টাইপ আছে, যে কোথায় চলে গেল দেখি আমরা, দেখি আচ্ছা এখানে নিচে আছে বোধহয়, ওকে নিচে আছে এই যে কজ অ্যান্ড ইফেক্ট অথবা কম্পারিজন কন্ট্রাস্টের মধ্যে যে কোনো একটা। তার মানে হচ্ছে প্রত্যেক ঘন্টায় প্রত্যেকটা আইটেম, যেটা আমি বলতেছি সেটা ফলো করো, যেটা বলতেছি সেটা ফলো করো, ইনশাল্লাহ জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা দিবা। জাস্ট ফলো করো। আচ্ছা, অনেকে প্রশ্ন বলছে যে ভাই মুখস্থ করব নাকি শুধু পড়বো। নো, কোনো মুখস্থ করতে হবে না, তুমি শুধু পড়ে মূল পয়েন্টটা লেখো। কিসের মুখস্থ, আমি যেটা করি সেটা করো, আগে তুমি লেখো। আজকে তুমি এই অনুযায়ী করতে থাকো এবং তুমি ইনশাল্লাহ, আমি তো আজকে যদি সন্ধ্যার পরে 7:15 7:30 দিকে যদি আসি তাহলে তো আসলামই, আর নাহলে কালকে তো ইনশাল্লাহ আসবোই, তখন তো আমি পড়াবোই। তার মধ্যে কোনটা আইটেম সবচেয়ে কঠিন লাগতেছে আমরা সেই কঠিনটা দিয়ে শুরু করবো। আমরা মোটামুটি জানি যে কোনটা আইটেম তো আর কঠিন মনে হইতো, সবগুলো আইটেম আমি করাবো সব। এটা তো আর বেশি, এটা তো খুবই সহজ, 9টা তোমার হচ্ছে জিনিস আছে, এটা তো করাইতে আমার টাইমে লাগবে না, এটা তো খুবই সহজ জিনিস, এটা কোনো বিষয় না ইনশাল্লাহ। ঠিক আছে, ইংলিশ সেকেন্ড পেপার সবচেয়ে ইজিয়েস্ট সাবজেক্ট, এইটা নিয়ে আসলে আমি বললাম তো এটা কিচ্ছু না, আমাদের এত সহজ এটা সাবজেক্ট যে এটা কিচ্ছু না। কিন্তু আমি চাচ্ছি যে এইটাতে তুমি ইনশাল্লাহ ওই 60-এর মধ্যে এখানে 60-এ পাবা, 2-1 নম্বর কোনো কারণে মিসিং হতে পারে। আর এখানে যে 40 আছে ওই লেটার রেটিংয়ে 10-এ 9-10 15-15 30-এর মধ্যে ধরো তোমার হচ্ছে 12-2 24 আর 9 32-33 নাম্বার তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। এই তোমার হচ্ছে 30-এ আর কি বলে 40-এ, আর ওইখানে তুমি ইনশাল্লাহ তার মানে কি প্রায় 85 থেকে 90% নাম্বার তোমার চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, স্টোরিটা আমরা কিন্তু বারবার তোমাকে বলছি যে স্টোরিতে তুমি একটা টাইটেল দেওয়াটা উচিত। এখন টাইটেল না দিলে তো অবশ্যই তোমার 1 নম্বর তো কাটা উচিত, 2ও যদি কাটে কিছু বলার নাই। ঠিক আছে, এটা এই যাই হোক, যেটা গেছে হোয়াট এভার হ্যাপেন্ড ইজ কারেক্ট, যা হয়েছে সেটা নিয়ে অযথা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আর আজকে যদি ইনশাল্লাহ আসি আমরা, তাহলে হচ্ছে আসবো 7:20 মানে মাগরিবের পরে। আর এই সময় থেকে তুমি আগে পড়া শুরু করো। তাহলে আমি আবার সাজেশনটা ক্লিয়ার করি, এভরিওয়ান প্রত্যেকের জন্য কিন্তু আমি কি বলছি আবার একটু বলি, একটা সবচেয়ে পছন্দের আইটেম দিয়ে শুরু করো, যার যেটা পছন্দের আইটেম, যার যেটা পছন্দের, তোমার পাংচুয়েশন পছন্দের আইটেম সেটা দিয়ে শুরু করো। কিভাবে করবা, একটা যে কোনো বোর্ডের, পারলে তুমি ঢাকা বোর্ড দিয়ে শুরু করো ওই পছন্দের আইটেমটা, অথবা তোমার বোর্ড দিয়ে চাইলে শুরু করো, করে পছন্দের আইটেমটা দেখে তুমি আনসার শিটটা দেখে দেখে করো। পছন্দের আইটেম তোমার যদি মনে হচ্ছে সমস্যা, দেখে করো, আর যদি তুমি না দেখে মিলাইতে পারো তবু করো, কিন্তু প্রত্যেক 25 থেকে 30 মিনিটে পছন্দের একটা আইটেম, একটা অপছন্দের আইটেম, তার সাথে কি একটা হচ্ছে প্যারাগ্রাফ ডেসক্রিপশন টাইপের হয়ে গেল, একটা সেশন হয়ে গেল, 5 মিনিট 7 মিনিট রেস্ট, আবার একটা সেশনে পছন্দের একটা আইটেম, অপছন্দের একটা আইটেম, তারপরে কি ডেসক্রিপশনের পরে চলে গেল কন্ট্রাস্ট যে রয়েছে, কম্পেয়ার রয়েছে, এইটার যে কোনো একটা, ওকে, কজ ইফেক্টের একটা, বাস। হ্যাঁ, এমসিকিউ তো অবশ্যই সলভ করাবো, এবং এমসিকিউ সিকিউ ইনশাল্লাহ, এবং এটাকে কি বলে অনুধাবনমূলক প্রশ্ন। এটা ফিজিক্স ফার্স্ট পেপার, এটা মাথায় আছে, এটা টেনশন করো না। ঠিক আছে, তোমাদের আগে এই পরীক্ষাটা ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি?
হ্যাঁ, কিওয়ার্ড লিখে লিখে পরে রিভিশন দিলে হবে, অ্যাবসলিউটলি মুখস্থ। আমি যেটা বলছি সেটা। স্যার আমার বাবা বলতেছে একটা স্টোরি এর সাথে মিল না লিখলে, আচ্ছা আমার বাবা বলতেছে একটা স্টোরি এর সাথে, আচ্ছা স্টোরির ব্যাপারটা আমি বলি। স্টোরি কিন্তু ক্রিয়েটিভ স্টোরি যে কোনো রকম হইতে পারে, আর ঐতিহাসিক স্টোরিও যদি তুমি মিলাই দিতে পারো, ধরো যে একটা স্টোরি মানে একটা ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে হয়েছে, কিন্তু তুমি ওইটা জানোই না, হইতে পারে না, অবশ্যই হইতে পারে। তুমি যদি মিলাই দিতে পারো তাহলে তুমি নাম্বার পাবা। তুমি যে গ্রামারের নিয়ম যদি ঠিক রাখো, আসলে ব্যাপারটা কি জানো, শেষের দিকের যে পার্টটা তোমরা লেখো, স্টোরি রাইটিং বলো, তারপরে তোমার হচ্ছে যে ওই যে গ্রাফের চার্ট বলো, তারপরে পার্সোনাল ইনফর্মাল লেটার বলো, এগুলো মূলত পূর্বের অংশটা তুমি যতটা ভালো পরীক্ষা দাও সেইটার উপর ভিত্তি করে ওইখানে তোমার নাম্বারটা আসে। আগের অংশটা যত তুমি পজিটিভ পরীক্ষা দিয়েছো এখানে তোমার নাম্বার তত ইনক্রিজ করবে। এই জন্য এটা নিয়ে টেনশন করো না। এবং খেয়াল রাখবা, স্যারেরা নাম্বার দেওয়ার জন্য হাত খুলে আছে। এবং আমার জানা মতে শাখাওয়াত হোসেন যে সেই গ্রামারের মৌলিক নিয়ম ইনশাল্লাহ ভুল করার কথা না, মৌলিকভাবে নিয়ম ঠিক আছে, মৌলিক নিয়ম তুমি ঠিক করছো, আগের জিনিসগুলো কারেক্ট লিখেছো, দেখেও ইনশাল্লাহ তোমার নাম্বার পাবা। কারণ নাম্বার দেওয়ার জন্য স্যাররা রেডি হয়ে আছে, জাস্ট তোমাকে সুন্দর করে প্রথমের অংশগুলো লিখে তারপরে এগুলো প্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, ওকে। টাইটেল দেওয়া হয়নি। আচ্ছা, ক্রিয়েটিভ যে কোনো স্টোরিতে একটা টাইটেল নিজের মতো করে। আসলে জিনিসটা কি, মনে করো এক জায়গায় গেছে, যে বলতেছে ভাই আমরা 20 আইটেম খাওয়াবো, হয়তো বা আইটেম এইটুক দিছে, কিন্তু 20 আইটেম, হ্যাঁ ভাই কথা রাখছে। তো এইরকম হচ্ছে একটা হেডলাইন দেওয়া। যাই হোক, যেটা হয়েছে ভুল, এটার জন্য একটু না হয় কাটবে, ঠিক আছে। হ্যাঁ, এসএসসি 26-25 কোর্স 2-1 লঞ্চ হবে। তার আগে তোমাদের যেটা কাজ, আগে আমাদের পেজের ক্লাস দেখো, আর বাংলাদেশের সব কোচিংয়ের ক্লাস দেখো, দেখে যেটা তোমার সবচেয়ে ভালো মনে হবে সেখানে কোর্স কিনবা, ঠিক আছে। তাহলে আর কোনো ঢোকার মধ্যে পড়বা না। আর নাহলে দেখবা পরীক্ষা তোমার হচ্ছে, শোনো তুমি নিজের স্ট্যান্ডার্ডটা ঠিক রাখো। আমরা কিন্তু পড়াই স্টুডেন্টদেরকে 90% নাম্বার সে পরীক্ষায় অর্জন করুক, 100% কমন পাওক, 90% সে মানে হচ্ছে পরীক্ষায় তার নাম্বার আসুক, এইরকম করে আমরা পড়াই। 40, 50, 60 এগুলো আমাদের জন্য না। আমাদের মানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে অ্যাবাভ 70, 70-এর বেশি। বুঝতে পারছো আমার কথা? তার মানে যারা জীবনে অসাধারণ কিছু করতে চাও, সময়কে গুরুত্বপূর্ণ মনে করো, তারা আমাদের পেজের ক্লাসের সাথে অন্য সবার দেখে যেখানে ভালো মনে হবে সেখানে পড়বো, একদম ক্লিয়ার কাট কথা। ওকে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে ইনশাল্লাহ একদম সুন্দর করে শুরু করে ফেলো। আর আরেকটা জিনিস, প্রত্যেক ঘন্টায় যে পড়বা 25 মিনিট থেকে 30 মিনিটের একটা সেশন, একটা করে এরকম দাগ দিবা, 5 থেকে 7 মিনিট রেস্ট, আবার 25-30 মিনিটের একটা সেশন, 20 মিনিটের সেশন হইলে হবে, আবার 5-7 মিনিটের, আবার 25-30 মিনিটের একটা সেশন, আবার 5-7 মিনিটের, আবার 25-30 মিনিটের একটা সেশন। এইরকম করে প্রতি ঘন্টায় কিন্তু 2টা করে সেশন হওয়ার কথা, প্রতি ঘন্টায় 2টা সেশন। তাহলে আমি যখন লাইভে আসবো আমি কিন্তু বলবো যে কয়টা সেশন তুমি পড়ছো, সেটা কিন্তু তোমাকে বলতে হবে। এবং যারা সবচেয়ে বেশি সেশন পড়বে তাদের কিন্তু আমরা একটা ছোট্ট গিফট বলতে একটা জিনিস তার হচ্ছে ইয়াতে পাঠাই দিতে বলবো আমি, ঠিক আছে। দেখবো যে কে কতটুকু পড়তে পারছো। স্যার কুমিল্লা বোর্ড, আচ্ছা যেই বোর্ডে শোনো ফার্স্ট পেপারের পরীক্ষা, স্যার একটা প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখা যায়, এমন পড়লে কি হবে? আচ্ছা, একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো লেখা যায়, এই সিস্টেম আমরাও দেখাবো। এইটা তোমার জন্য, এটা হচ্ছে কি একদম লাস্ট তোমার হচ্ছে অস্ত্র। ধরো যে তুমি কোনোটাই কমন নাই, তখন তুমি ওই স্টাইলে লিখলা, কিন্তু আমি তোমাকে বলবো অ্যাট ফার্স্ট তুমি একটু ধারণা নিয়ে রাখো, তারপরে যেই তুমি বলতেছো একটা প্যাসেজ দিয়ে, সেটা তো আমি দেখাই দিব, ওই ফরম্যাট তো আমাদের রেডি আছে, ওটা আমি তোমাকে দেখাবো। এটা তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবা, লিখবো, এটা প্র্যাকটিস করবা, হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এখন ঘুম পাচ্ছে, ঘুম পাওয়ারই কথা, এই জন্য আমরা তো শেষে করে দিলাম ক্লাস, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। এবং ইংলিশ সেকেন্ড পেপার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে, একই রকম ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এবং আলহামদুলিল্লাহ আজকে তো পরীক্ষা ইনশাআল্লাহ জীবনের এইটা পরীক্ষার মানে এক কথায় যে কোনো যেই সাবজেক্টগুলো আমরা পড়াবো ওইটার তোমার ওই সাবজেক্টের সবচেয়ে সেরা পরীক্ষা ইনশাআল্লাহ হবে। তাহলে প্রত্যেকের কাছে দোয়া যাচ্ছি, আল্লাহর কাছে হেল্প চাও ইনশাআল্লাহ। ভার্সিটি অ্যাডমিশনের জন্য, হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের তো মেডিকেলের সাথে এবার আমাদের ভার্সিটির এক কথায় ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট ছিল তো, বি ইউনিট এবং ওইটার সাথে যে গুচ্ছ মানে হচ্ছে যে ইয়াটা প্রোগ্রামটা, সেটা আমাদের থাকবে। এবং যারা মেডিকেলের আমাদের পড়ে তাদের হচ্ছে যে তারা মেডিকেলের সাথে চাইলে এ ইউনিটে ভর্তি দিতে পারবে, তবে বাইরের স্টুডেন্ট এ ইউনিটে ভর্তি দিতে পারবে না, এ ইউনিটে ভর্তি দিতে পারবে না, তবে বি ইউনিটে বাইরের স্টুডেন্ট, কোর্সের স্টুডেন্ট মানে আমাদের মেডিকেল কোর্সের সবাই ভর্তি দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা আগে তুমি সারা দেশের ক্লাস দেখো এবং খেয়াল রাখবা কোনো জায়গায় অল্প টাকা ফ্রি এগুলো দেখে ভর্তি হবে না। নাম্বার 1 কোথায় পড়া, কারণ অ্যাডমিশন টেস্ট কিন্তু কম্পিটিটিভ। তুমি চান্স পাইলে তোমার ওই
2, 5, 10,000 টাকা কিছু না। যদি চান্স না পাও, তোমার পরীক্ষা দিতে টাকা শেষ হবে, এটা খেয়াল করবা, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে। স্যার এই দুটো প্যারাগ্রাফের মধ্যে মূল পার্থক্য কি? আচ্ছা, মূল পার্থক্য আমরা ইনশাল্লাহ লাইভে যখন আসবো, ইনশাল্লাহ আজকে হয় 7:30 লাইভ হবে, অথবা আগামীকাল ইনশাল্লাহ 3টায় অথবা 2:30টায় পেজে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আর কয়টা করে সেশন পড়লা এটা কিন্তু হচ্ছে মনিটর করবা। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।